টানা কয়েকদিনের বৃষ্টির পর আজ রোদের দেখা পাওয়া গিয়েছে। সেই রোদের আলোয় আলোকিত গ্রাম বাংলার বর্ষার প্রকৃতি। বইছে দক্ষিণা বাতাস। সেই বাতাসের সাথে নৃত্যের ছন্দে তাল মিলিয়েছে সবুজ ফসলের মাঠ। এ যেন আমার সোনার বাংলার চিরচেনা হাসিমুখ। এমনই রোদ ঝলমলে পরিবেশে বর্ষার প্রকৃতিতে বটতলার নিচ দিয়ে পাকা সড়ক ধরে আজ আমাদের গন্তব্য সাপ্তাহিক শিয়ালকুল হাটের উদ্দেশ্যে। শত বছরের বেশি পুরাতন এই শিয়ালকুল হাট বসেছে সুপ্রাচীন একটি বড় বটগাছের ছায়ার নিচে। গ্রামীণ হাটকে কেন্দ্র করে গ্রামের মানুষের ব্যস্ততা আর নানা ধরনের পণ্য বৈচিত্র্যে ভরপুর এই হাটের উদ্দেশ্যে আমাদের আজকের এই যাত্রা গ্রামের পথ ধরে। গ্রীষ্মের প্রখরতায় যখন মাঠঘাটগুলো শুকিয়ে যায়, তখনই এই বাংলার বুকে নেমে আসে বর্ষাকাল। বর্ষার বৃষ্টির পানিতে শুকিয়ে যাওয়া সেই দিগন্ত জোড়া প্রান্তরগুলো যেন আবারও নতুন করে প্রাণ ফিরে পায়। তাই তো বর্ষার প্রকৃতিতে চারিদিকে বিরাজ করে এক সজীবতা। কখনো কখনো গ্রামীণ জীবন ভরে ওঠে নানামুখী ব্যস্ততায়, আবার কখনো গ্রামীণ মিঠোপথের ধারে গাছের ছায়ায় রাখাল খুঁজে পায় এক অনাবিল প্রশান্তি। এমনই একটি ছবির মতো সুন্দর গ্রামীণ পরিবেশে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলা শিয়ালকুল হাটের দিকে। হাটের দিন হওয়ার কারণে সেই সকাল থেকেই গ্রামের মানুষ আসতে শুরু করেন তাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য। কেউ আবার পণ্য বিক্রির জন্য পথ ধরেন হাটের দিকে। আর এভাবেই সপ্তাহের প্রতি শনিবার জমজমাট হয়ে ওঠে সুবিশাল বটগাছের ছায়ায় ঘেরা এই শিয়ালকুল হাট। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের যে হাটটি দেখাবো সেই হাটের নাম হচ্ছে শিয়ালকুল হাট। তো শিয়ালকুল হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা শিয়ালকুল হাটের এই ভিডিওটি উপভোগ করি। শিয়ালকুল হাটের দৃশ্য দেখলে মনে হয় যেন কোনো শিল্পী তার নিখুঁত হাতে পরম যত্নে তুলির আঁচড়ে এঁকেছেন এই হাটের দৃশ্যপট। যমুনা নদী বিধৌত এই গ্রামীণ জনপদের উর্বর পলি মাটিতে সারা বছরই উৎপাদিত হয় নানা ধরনের শাকসবজির। হাটের দিনকে ঘিরে আশপাশের গ্রাম আর চরাঞ্চলের গৃহস্থরা ভোর থেকেই আসেন তাদের নিজেদের ক্ষেতের টাটকা শাকসবজি, দেশি ফলমূল ও কৃষিপণ্য নিয়ে। বিশাল ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরাতন বটগাছের শীতল ছায়ায় মাটিতে বসেই বিক্রি হয় সেই সকল পণ্য। প্রকৃতির সান্নিধ্যে কোলাহলমুক্ত খোলামেলা পরিবেশে গড়ে ওঠা এই দৃশ্য যেন আবহমান বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। সপ্তাহের প্রতি শনিবার গ্রামের মানুষের প্রাণের মিলন মেলায় পরিণত হয় এই শিয়ালকুল হাট। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভুয়াপুর পৌরসভার অন্তর্গত এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বহু বছর ধরেই গ্রামের মানুষের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে। শিয়ালকুল হাট বসে সপ্তাহের প্রতি শনিবার। সপ্তাহের মাত্র একটি দিনই এখানে হাটবার। সকাল থেকে সন্ধ্যা নামা পর্যন্ত ক্রেতা বিক্রেতার প্রাণচঞ্চল উপস্থিতিতে মুখর থাকে পুরো হাট।
হাটের সৌন্দর্যের মধ্যে সবচাইতে বিস্মিত করেছে বটগাছের নিচে বসা এই ভ্রাম্যমাণ সেলুনগুলো। ছোট একটি টুলে বসিয়ে এখনও নরসুন্দরীরা চুলদাড়ি কেটে চলেছেন ঠিক আগের দিনের মতোই। সময়ের প্রবাহে শহর ও গ্রামের অধিকাংশ স্থান থেকেই এমন দৃশ্য প্রায় হারিয়ে গিয়েছে, অথচ শিয়ালকুল হাটে এই ঐতিহ্য আজও টিকে রয়েছে। সেই দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ ও আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। পুরাতন বটগাছের বিশাল ছায়াতলে জমে উঠেছে সাপ্তাহিক শিয়ালকুল হাট। এখানে পা রাখলেই যেন ফিরে পাওয়া যায় বহু বছর আগের সেই চিরচেনা গ্রাম বাংলার। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসা কত শত ঐতিহ্য আজও নিঃশব্দে বেঁচে আছে এই হাটের বুকে। হাটের আরেক প্রান্তে বসেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঝালস্বাদের চাপড়ির দোকান। সেখানে বড় একটি লোহার তাওয়ায় তৈরি হচ্ছে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত চাপড়ি। গরম গরম ভাজা সেই চাপড়ি পরে দাম অনুযায়ী কেটে বিভিন্ন রকম ভর্তার সঙ্গে পরিবেশন করা হচ্ছে। শিয়ালকুল হাট মানে নানা প্রকার দেশি জাতের মাছের যোগানে ভরপুর। হাটের কিছুটা দূরে বয়ে চলেছে যমুনা নদী। সেই যমুনা নদীর মাছ উঠেছে আজ হাটে। নদীর মাছের পাশাপাশি আরও নানান জাতের জীবিত মাছ নিয়ে বসেছেন বিক্রেতারা। গ্রামীণ হাটগুলোতে এই মাছ বাজারে ভিড় সবসময় লেগেই থাকে। সুপ্রাচীন বটগাছের বিশাল ছায়ায় বসা এই গ্রামীণ হাট যেন আবহমান বাংলার সেই চিরচেনা গ্রামীণ হাট। এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় সেই হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্য, যেখানে মানুষ, প্রকৃতি আর জীবিকা এক অদৃশ্য মেলবন্ধনে আবদ্ধ। শিয়ালকুল হাটে এসে সত্যি মনে হয় আমাদের বাংলাদেশের আনাচে কানাচে এখনও টিকে রয়েছে সেই চিরচেনা প্রাণবন্ত গ্রামীণ হাটের রূপ। সুপ্রিয় দর্শক, চলুন এবার শুরু করি আজকের মূল পর্বটি। একসঙ্গে ঘুরে দেখি টাঙ্গাইলের ভুয়াপুরের ঐতিহ্যবাহী শিয়ালকুল হাট আর হারিয়ে যায় গ্রাম বাংলার নির্মল সৌন্দর্য, মানুষের আন্তরিকতা এবং শতবর্ষের ঐতিহ্যে ভরপুর এক অনন্য গ্রামীণ জনপদের গল্পে। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসেছি শিয়ালকুল হাটে। গ্রাম বাংলার অসাধারণ সুন্দর একটি হাট এই শিয়ালকুল হাট, যে হাটটি বসেছে একেবারে 300 বছরের মতো পুরাতন একটি সুপ্রাচীন বটগাছের ছায়া ঘেরা প্রকৃতির মধ্যে। তো আজকে ঘুরে ঘুরে আপনারা এই শিয়ালকুল হাটের ভিডিওটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সব কাঁঠাল পাকা কাঁঠাল তো না? এই যে এই ছোটোটা কত? 20 টাকা। 20 টাকা। সেই সাথে এই যে মরিচ নিয়ে এসেছেন, বেগুন, ঢেঁড়স, প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে। একেবারে গ্রামের টাটকা শাকসবজির হাট বসেছে এই বটগাছের নিচে। চাচা কেমন আছেন? আসি ভালোই। কিনে আসছেন আজকে? তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে চাচা ঝিঙ্গে নিয়ে এসেছেন, তারপরে এই যে কুমড়া নিয়ে এসেছেন, এদিকে ঢেঁড়স রয়েছে, এই যে পটল। কেমন দাম এখন এই
এগুলোর দাম কত? 20 টাকা 20 টাকা কেজি। ঢেঁড়স 10 টাকা কেজি 10 টাকা 20 টাকা কেজি। পটল চাচা সারের দাম হলে দেখুন সারের দাম বেশি, অনেক বেশি। আমরা সব দাম আবার তারা আইলে দাও পোষাইতেছে না। না 1 কেজি বেশি বাজার না 10 টাকা জুম্বা বাজার না 15 টাকা 20 টাকা আর সার কেনা গেল 60 টাকা কেজি তারপর সাই কেমনে কেজি না, কৃষকের খুব অবস্থা খারাপ। এগুলো কত করে পিস বিক্রি হয়? না 20 টাকা বেশি বেচলাম 20 টাকা পিস। এগুলো কি পাইকারিও বিক্রি করেন? এদিকে যারা বসছে সবার তো ক্ষেতের এগুলো ফসল, না নিজের ক্ষেতের ফসল নিয়ে বসেছেন। এই যে এদিকেও বিক্রি হচ্ছে, অনেক পরিমাণে টাটকা শাক সবজি এসেছে। দাম হলো ডাবল যেহেতু আজকে সাপ্তাহিক গ্রামীণ হাট, তাই প্রচুর পরিমাণে মানুষজন তাদের কেনাকাটা করার জন্য এই শিয়ালকুল হাটে এসেছে। এবং এই শিয়ালকুল হাটটি কিন্তু সপ্তাহের একদিন, অর্থাৎ প্রতি শনিবারে বসে। চাচা কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আজকে কি কিনে আসছেন? এই দুন্দুল আনছি, বটবটি আনছি, ধুন্দল নিয়ে আসছেন। দুন্দুল চিচিঙ্গা। তারপরে যে এটা কি আপনাদের কি এটা বলে? দুন্দুল বলে। ধুন্দল, আচ্ছা ধুন্দল। আর এই যে এটা কয় চিচিঙ্গা, এটা কয় বটবটি। বটবটি, কাঁঠালও আনছি। কাঁঠালও নিয়ে আসছেন। হ্যাঁ। সব তো আপনি নিজের নিজের- গাছের আর খেতে, না? নিজের ক্ষেতে। কেমন আবাদ হয়েছে এবার? ভালোই হয়েছে। তাতে কি দাম কেমন? বাজারের দাম বাজার এই যে 40-30 টাকা। 40-30 টাকা করে। হ্যাঁ, প্রতি হাটে আসেন? প্রতি হাটে আছে। চাচার বাড়ি কোন জায়গায়? সিঙ্গুরিয়া। তো কেমন লাগে এই হাটটা? ভালোই লাগে। একেবারে এই যে গাছের নিচে, অনেক পুরাতন একটা গাছ। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে কলার মোচা নিয়ে এসেছেন। কত করে পিস বিক্রি হচ্ছে চাচা? 20 থেকে 30 টাকা। আর এই যে এদিকে কুমড়াগুলো দেখুন কত পরিমাণ টাটকা, কিছুক্ষণ সময় আগেই কিন্তু এই যে ক্ষেত থেকে নিয়ে আসে। আচ্ছা, এগুলো পিস কত করে? 20 টাকা পিস। সব তো নিজের কাছে চাচা, হ্যাঁ? কিনে নিয়ে আসছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি ভুয়াপুর উপজেলায়। তো পাশেই কিন্তু রয়েছে মধুপুর, সেই মধুপুরের বিখ্যাত আনারস বিক্রি করা হচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের এই যে এখানে মধুপুরের সেই বিখ্যাত আনারস বিক্রি দেখালাম। এখন আমরা চলে যাব হাটের অন্যদিকে। দুইটা কত দিয়ে নিছেন? 110 টাকা 110 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা হাটের অন্যদিকে চলে যাব এবং আপনাদের আরও কিছু দেখাবো। প্রচুর পরিমাণে কিন্তু এই যে কচু উঠেছে এখানে। কত করে পিস যাচ্ছে এখন চাচা? কত করে পিস বিক্রি হচ্ছে? 60, 50, 40, ছোটোগুলোর 40 টাকা, আবার 30 টাকা বেশি। আর 30 টাকাও আছে। সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে টাটকা ফসলে ভরপুর এই শিয়ালকুল হাটটি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশের অসাধারণ সুন্দর গ্রাম বাংলার হাট। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে হাটের একেবারে বটতলার সাথেই সেই ঐতিহ্যবাহী নরসুন্দরেরা বসেছেন এবং সেই সাথে আমাদের পুরাতন দিনের গ্রাম বাংলার হাটের যে দৃশ্যগুলো, অর্থাৎ এই যে টুলেতে বসিয়ে চুলদাড়ি কাটানোর দৃশ্য, এগুলো কিন্তু আমরা এই শিয়ালকুল হাটে পেয়ে গেলাম। কালের বিবর্তনে এখনও এই দৃশ্যগুলো হারিয়ে গেলেও শিয়ালকুল হাট তার ঐতিহ্য ধরে রেখেছে। আমরা দাদুর সাথে এর আগেও কথা বলেছিলাম। দাদু কেমন আছেন? হ্যাঁ, ভালো। ভালো আছেন।
আজকে কাজ কাম তো একটু ভালোই দেখা যাচ্ছে। এই যে আরেকজন দাদু রয়েছেন, চুল কাটছেন। 50 টাকা এখনো আছে। এখনো সেই পুরাতন দিনের মতোই, এখনো এই শিয়ালকুল হাটে আমরা এই দৃশ্যগুলো পেয়ে গেলাম। সময়ের বিবর্তনে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি আপনাদের কাছে গ্রাম বাংলার এই ভিডিওটি খুবই ভালো লাগছে। দেখা যাচ্ছে কেমন কাজ হয়েছে আজকে? তেমন একটা ভালো হয় নাই। হাট কটা পর্যন্ত থাকে? কয়টা? 6টা পর্যন্ত। সকাল থেকে শুরু হয়ে 6টা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের হাটের এই দৃশ্যটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করতে পারেন। আমরা আস্তে আস্তে হাটের মাঝখানে প্রবেশ করব এবং এই হাটের যে আরও সুন্দর কিছু দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আছি বলে। কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি সবজি বাজার একটু কম তো এখন একটু কম সবজি বাজার। তো ভাই কিন্তু প্রচুর পরিমাণে সবজি নিয়ে এসেছেন। 650 টাকা। চাচা, হাট শেষ হয়েছে? বাজার সদাই করছেন? এইমাত্র আসলেন। কোন জায়গা থেকে আসছেন? কাছেই আছে। অনেক কম। এই যে আমরা দেখতে পাচ্ছি একেবারে টাটকা পেঁপে। এগুলো কত করে? 40 টাকা কেজি। এদিকে রয়েছে করলা। ভাই একেবারে দেশি শসা নিয়ে আসছেন নাকি? কত করে কেজি? 60 টাকা। এখানে টাঙ্গাইল অঞ্চলের বিখ্যাত চাপড়া বিক্রি করা হচ্ছে। চাপড়ার সাথে বিভিন্ন ভর্তা মাখিয়ে বিভিন্ন দামে এখানে বিক্রি করা হয়। তো শিয়ালকুল হাটে আমরা এরকম চাপড়ার দোকান দেখতে পেলাম। সাথে কাকে নিয়ে আসছেন ভাই? আপনার ছেলেকে নিয়ে আসছেন। চাপড়া কিনে দিচ্ছেন? তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটু এই যে এদিকে দেখাই আপনাদের। অনেক মানুষ কিন্তু এই যে চাপড়া খাওয়ার জন্য বসছেন। ভাই হাটে আসলেই এই স্বাদ নেন, চাপড়ার স্বাদ। চাপড়া তো আসলে এখন তো মানুষ খালি ভাতই খায় বেশি। ভাতই খাই বেশি। এটা শখ করে। এটা শখ করে। আচ্ছা আচ্ছা। এই যে এদিকে অনেকেই বসেছেন চাপড়া খাওয়ার জন্য। বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে চাপড়া বিক্রি করা হচ্ছে। ভাই এই চাপড়ার স্বাদ কেমন? মোটামুটি ভালো স্বাদ। আসলে আমি বাড়িতে বানাই দেয় না, এগুলো শখ করে অনেকে খায়। অনেকে আছে যে যখন হাটে আসছে দেখা গেছে যে সকালবেলা খাইছে, দুপুরবেলা অনেকে চারবা খাইতেছে না। কম টাকার বাজার এটা মাঝে কম টাকার বাজার। হ্যাঁ আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো। তো চলুন আমরা হাটের অন্য দিকে চলে যাই।
সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম শিয়ালকুল হাটের যে তাজা মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারে। আজকে হাটের দিন উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে মাছ উঠেছে। চাষের মাছের পাশাপাশি নদীর মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে নদীর মাছ উঠেছে। কত করে কেজি এখন যাচ্ছে? 800। খুব কাছে যমুনা নদী, সেই যমুনা নদী থেকে একেবারে তাজা এবং টাটকা মাছ নিয়ে আসা হয়েছে। আর এই যে এদিকে ট্যাংরা মাছ, প্রতিটি মাছ একেবারে কিন্তু জীবিত। কত করে রাখতে হয়? 500 টাকা। হ্যাঁ 500 টাকা। 500 টাকা। আর ওটা এদিকেও প্রচুর মাছ উঠেছে। বিলের মাছ এটা বিলের? হ্যাঁ, সব বিলের মাছ নেই, এদিকে চান্দা মাছ বলুন না, দাদা মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে? এটা 320 টাকা। গুলশা মাছ কত করে কেজি? এটা 750। 700। এটা কি নদীর নাকি? নদী। প্রচুর পরিমাণে তাজা মাছে ভরপুর শিয়ালকুল এই হাটটি। এই যে এই দাদাও কিন্তু প্রচুর পরিমাণে এই যে নদীর মাছ নিয়ে এসেছেন। এটা কত করে কেজি দাদা? অনেক যমুনা নদীর মাছ উঠেছে আজকে। আর মাছ বাজার মানে কিন্তু খুব ভিড় এরিয়া। এই যে এই ভাইও কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন যমুনা নদী। হাটের এই অংশেও একেবারে জীবিত মাছ, ট্যাংরা মাছ রয়েছে, গুলশা মাছ রয়েছে। আর এই যে এই পাশে চাষের মাছ রয়েছে। ভাই কেমন আছেন? ভালো আছেন? আসি ভালো। কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো বিক্রি। এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 130-40 টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে চাষের মাছ মূলত, তবে প্রতিটি মাছ কিন্তু একেবারে জীবিত মাছ। আসুন আরও কিছু মাছ দেখাই আপনাদের। দেখবো না কেন? এখানে এই যে গুলশা মাছ, দাদা এগুলা কোন জায়গার মাছ? এগুলা সিরাজগঞ্জ। আপনাদের আরো কিছু মাছ দেখাই। যে এই ভয়ে কিন্তু অনেক বড় বড় মাছ নিয়ে এসেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ হাটের এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করা হচ্ছে। আমরা একটু নাম জেনে নেই। এটার নাম কি? গুড়ের গজা। কত করে পোয়া? এক পোয়া কত? 40 টাকা পোয়া। এটার নাম কি ভাই? এটা এটা কিরকম? 40 টাকা। 40 টাকা।
ভাই ভালো আছে? আসি ভালো। এটা ভালো আছে কিনা? আচ্ছা, কতটুকু নেবেন? হাফ কেজি। তো সুপ্রিয় ভিউয়ার্স, খুব ভালো লাগে গ্রামীণ এই হাটগুলো। আমরা সেই সাথে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। হাটের এদিকে বিভিন্ন ধরনের ঝাল এবং মিষ্টি স্বাদের খাবার বিক্রি করা হচ্ছে। তার মধ্যে আপনাদের এই যে একটি পিঠা দেখায়, এটা কি তেলের পিঠা বলেন না? আচ্ছা, এই হাটে কিন্তু এই যে পেঁয়াজুর পাশাপাশি তেলের পিঠাও বিক্রি করা হচ্ছে। কত করে পিস তেলের পিঠা? 10 টাকা পিস। আর এটা কি ভাই? উট পিঠা। উট পিঠা। অনেক ধরনের কিন্তু ঝাল এবং মিষ্টি দুই ধরনের খাবার রয়েছে। পাশাপাশি এই যে পানও বিক্রি করা হচ্ছে। তো খুবই ভালো লাগলো, এরকম সুন্দর একটি দোকান আপনাদের দেখালাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে শিয়ালকুল হাটের এই দৃশ্যটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে